আমাদের জিলহজের 9 তারিখ, সাথে সাথে আমাদের আজকে জুমার দিন। মেন আরাফার মূল ইতো হাজি সাহেবরা যেদিন আরাফায় অবস্থান করে থাকেন গতকাল, কিন্তু মুহাদ্দিসিনদের ভাষ্য থেকে বোঝা যায় ইয়াউমু আরাফার যে বিশেষ ফজিলত রয়েছে, এই ফজিলত প্রত্যেক এলাকার মানুষ তাদের সেখানকার জিলহজের 9 তারিখেই পাবেন ইনশাআল্লাহ। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা আল ফজরের শুরুতে বলেছেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশরিন ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি। আল্লাহ বলেছেন সকালের কসম, 10টি রাতের কসম বলেছিলাম, 10টি রাত জিলহজের প্রথম 10। ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি, শাফউন জোড়ের কসম, বেজোড়ের কসম। সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, আন জাবির রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা আশ-শাফউ ইয়াউমুল আযহা ওয়াল ওয়াতরু ইয়াউমু আরাফা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাফা জোড় বলতে বোঝানো হয়েছে ইয়াউমুন নাহার, ইয়াউমুল আযহা কুরবানির দিনকে, আর ওয়াল ওয়াতরি বেজোড় দিন বলতে বোঝানো হয়েছে আরাফার দিনকে। ইন্টারেস্টিং, বেজোড়। তো বেজোড় মানে হলো 9 জিলহজ, বেজোড় মানে কি 9 জিলহজ। অতএব এখান থেকে বোঝা যায় হাদিস দ্বারাই কোরআনুল কারীমের ব্যাখ্যা হলো, সর্বোত্তম কোরআনুল কারীমের ব্যাখ্যা হলো আল কোরআনু ইউফাসসিরু বা'দুহা বা'দান। কোরআনুল কারীমের এক আয়াতের ব্যাখ্যা আরেক আয়াত, এটা হলো সর্বোত্তম ব্যাখ্যা। এরপরে হলো আহাদিস শরীফার মাধ্যমে কোরআনুল কারীমের ব্যাখ্যা, এর পরের স্তর। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ঘোষণা করে দিয়েছেন যে আল ওয়াতরু মানে হলো বেজোড় তথা ইয়াউম আরাফা, আরাফার দিন। অতএব এই হিসেবে যেমন লাইলাতুল কদর বা শবে কদর আমরা প্রত্যেক এলাকায় হিসাব করে বেজোড় রাত আমরা হিসাব করে থাকি, ঠিক কি না? আমরা এটা হিসাব করি না, অন্য জায়গায় বেজোড় রাতের হিসাব করি না। আমরা আমাদের এখানে বেজোড় যেই রাতগুলো, সেই রাতগুলোতেই আমরা কি করি? শবে কদর অনুসন্ধান করি, ঠিক কি না? নাকি আমরা সৌদি আরবের হিসেবে বেজোড় রাত অনুসন্ধান করি না? অতএব আমরা আমাদের হিসাব অনুযায়ী 9 জিলহজ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে ইয়াউম আরাফার যে ফজিলত, সেটা ইনশাআল্লাহ আমাদের বেজোড় দিনেই দিয়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা। আপনারা অনেকে রোজা রেখেছেন, আলহামদুলিল্লাহ, আমরাও আছি আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে এসেছে সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহা ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহা, রাওয়াহু মুসলিম। আবু কাতাদা থেকে বর্ণিত রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফা দিবসের রোজা রাখলে পেছনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়, সামনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। তো সাধারণত ব্যাখ্যা করা হয়েছে যে পিছনের 1 বছরের গুনাহ মাফই যদি হয়ে যায়, তাহলে সামনের আর গুনাহ কি থাকলো? তো দুটো ব্যাখ্যা করা হয়েছে, যদি সামনের বছর গুনাহ হয় সেটা মাফ হয়ে যাবে, অথবা বলা হয়েছে যে 1 বছরের পরিমাণ নেকি তার আমলনামায় লিখে দেওয়া হবে যদি গুনাহ না থেকে থাকে। তবে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, যাকে খাতেমাতুল মুহাদ্দিসিন বলা হয়েছে, উপমহাদেশের অনেক বড় মাপের একজন আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, উনি বলেছেন এখান থেকে সূক্ষ্ম একটা ইঙ্গিত পাওয়া যায়। সেই ইঙ্গিতটা কি? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে 1 বছরের হায়াত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ, 1 বছরের হায়াত